ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিলাম, তুমি একবার খোঁজও নিলে না। হয়তো এভাবেই হারিয়ে যাওয়ার কথা ছিল, সেটাই শেষে মেনে নিতে শিখে গেলাম। তারপর আর ফিরে তাকালাম না, শুধু মাঝে মাঝে ঘুম ধরা অতীত বারবার বলে দিয়ে যায়, এবার একটু নিজেকে ভালোবাসতে শিখ, মানুষ তো কেবল ছেড়ে যাওয়ার জন্য আসে। আসলে সমস্যাটা ছিল যেটা তোমার কাছে অপশন বলে মনে হয়েছিল, সেটাই আমার কাছে আমার ভালোবাসা মনে হয়েছিল। তুমি তো তোমার মতো করে ভেবেছিলে, তাই কেউ হারিয়ে গেলে তোমার কোনো কষ্ট হয় না। কি করে এত নিপুণভাবে নিজের জীবনকে তৈরি করলে, যেখানে একটা মানুষের মূল্যটুকু বোঝার ক্ষমতা হারিয়ে ফেলছো। প্রেম, ভালোবাসা, অভ্যাস, অভিমান, আসক্তি, এগুলোর কোনো মানে হয়তো তোমার কাছে নেই বা কোনোদিন ছিলই না। তোমার হয়তো অনেক কথা বলার মানুষের অভাব ছিল না, কিন্তু আমার কাছে তো কেবল তুমিই ছিলে। এভাবে হারিয়ে যাওয়াটা তোমার কাছে কিছুই না, সেটা আমি আজ বুঝতে পারি। অতীত বারবার শুধু পুরানো স্মৃতিগুলোকে নেড়ে দেয়, কিন্তু তা থেকে কিভাবে যে বের হওয়া যাবে সেটা আর বলে না। এভাবেই জীবন চলবে, কোনো এক গভীর রাতে হয়তো আমার কথা মনে পড়বে তোমার, অথবা কোনো এক আড্ডায় আসরে হয়তো আমার স্মৃতি মনে করে হাসাহাসি করবে। কি আর করা যাবে বলো, কোনো এক সময় ঈশ্বর মানা মানুষগুলোকে তোমাদের হাসির খোরাকে পরিণত করতে এক মুহূর্ত সময় লাগে না। কে বলতে পারে যে স্মৃতি আমার কাছে বেদনাদায়ক, তা তোমার কাছে হাসির মুহূর্ত। কি নিখুঁতভাবে তোমরা মানুষকে ব্যবহার করতে জানো, নিজেকে খুশি রাখতে জানো, হয়তো একবারও ভাবো না তাদের কি হবে। এভাবেই জীবন চলবে, যেভাবে একদিন হারিয়ে গিয়েছিলাম সেভাবে আর কোনোদিন ফিরবো না তোমার ওই ভরা শহরে। আমার এই একাকিত্বের অন্ধকারের সঙ্গী আমি না হয় নিজেকেই বানালাম। ভালো থেকো তুমি।